তো হ্যালো কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাই উইকলি স্কিন কেয়ার। তো শীত পড়ার সাথে সাথে আমার স্কিনের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। ছোট ছোট টাইনি বাম, বড় পিম্পল। হ্যাঁ, অয়েলি জিনিস খাওয়া হচ্ছে, সাথে জলও খুব কম খাওয়া হচ্ছে বলে আমার স্কিনের এতটাই খারাপ অবস্থা হয়েছে। কিন্তু আমার শীতের শুরুতেই ছোটো ছোটো প্রবলেমগুলো আবার দেখা দিতে শুরু করে। তো আজকে সেগুলোকে কী করে ট্রিট করি আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিও শুরু হওয়ার আগেই আমি আমার ইন্ট্রো দিয়ে দিই। আমি কৌশানী চ্যাটার্জি, আমি মেকআপ আর স্কিন কেয়ার নিয়ে ভিডিও বানাই। আমার এটা নিউ ইউটিউব চ্যানেল ক্যাশট্যাগ স্টোরি। তো আমি ফার্স্ট অফ অল আমি কোনোদিনও ভাবিনি যে আমি ইউটিউব করবো, কিন্তু মেকআপ আর স্কিন কেয়ার আমাকে বাধ্য করে ইউটিউব করার জন্য। তাই জন্য আমি চাই সবাই যেন আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর খুব ভালোবাসা দিও। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি গ্রো করতে পারবো। ঘুম থেকে ওঠার পরে আমি এখনও অবধি মুখে কোনো ফেস ওয়াশ করিনি, কোনো ক্রিম কিছু অ্যাপ্লাই করিনি। আমি ফার্স্ট অফ অল আমি আজকে ফার্স্টে শেভ করবো। আমার মুখে অনেক হেয়ার গ্রোথ হয়ে গেছে, তো আমি ফার্স্টে শেভ করবো। দেন নেক্সট স্টেপগুলোর জন্য সবার আগে ফেসে আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করলাম। দেন রেজারটা দিয়ে আস্তে করে গ্লাইড করা শুরু করলাম। আমি 2023-এর আগে কখনোই ফেস শেপ করতাম না, কিন্তু আমি যখন একটু রিসার্চ করে দেখলাম যে না, ফেস শেপ করলে কোনো হার্ম হয় না, দেন আমি ফেস শেপ করা শুরু করি। ফেস শেপ করার পরে মুখটা আগের থেকে অনেকটাই ক্লিন আর অনেকটাই ব্রাইট লাগে। তো আমার ফেস শেপ করা হয়ে গেছে, মুখ থেকে অনেকটাই নোংরা বেরোচ্ছে। এবার আমি একটা ক্লিন টিস্যু দিয়ে মুখটাকে ওয়াইপ করে নিচ্ছি। ফেস শেপ করা হয়ে গেছে, এবার আমি করব ফেস ওয়াশ। তো আমার ফেসে মানে এত অ্যাকনি, এত পিম্পলস, এত কিছুর জন্য একটা ভালো তোমাদের ফেস ওয়াশ আমি সাজেস্ট করবো। আমার মতো স্কিন যাদের অ্যাকনি কোন বেসিক্যালি, তো প্লাম্পের গ্রিন টি এই ফেস ওয়াশটা এতটাই ভালো, মানে কি বলবো, অ্যাকনি কোন স্কিনের জন্য এটা মানে একটা সেফ। তো মুখটাকে ধুয়ে চলে এসেছি, এবার ফেস ওয়াশ করবো। প্লাম্পের গ্রিন টি ফেস ওয়াশে গ্লাইকলিক অ্যাসিড থাকার জন্য অয়েলি স্কিনের অয়েল আর অ্যাকনি কন্ট্রোলে খুব হেল্প করে। ফেস ওয়াশ করা হয়ে গেছে, এখন আমি কোনো টোনার কোনো কিছু ইউজ করবো না। এখন আমি অ্যালোভেরা জেল দিয়ে নিজের মুখটাকে ম্যাসাজ করবো, কারণ এরপরে আমি অ্যাক্টিভ ইউজ করবো। স্টেপ করার পরে কখনোই তারপরে স্টেপে অ্যাক্টিভ ইউজ করা উচিত নয়। যদি সেই দিনে অ্যাক্টিভ ইউজ করার হয়, কারণ আমি উইকলি একদিনই টাইম পাই যাতে আমি একটুখানি এক্সফোলিয়েট করবো। তো তাই জন্য আমি বলবো যে শেভ করার পরে, ফেস ওয়াশের পরে, দেন অ্যালোভেরা জেল দিয়ে নিজের স্কিনটাকে খুব ভালো করে ম্যাসাজ করে নিয়ে, একটুখানি সুদিং করে নিয়ে, দেন অ্যাক্টিভ ইউজ করা সব থেকে বেটার। নাহলে স্কিন বার্ন হবেই। দেন অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, এবার হালকা জেন্টেল হাতে একটু ম্যাসাজ করে নেব। ম্যাসাজ হয়ে গেছে, এবার ফেসটাকে ধুয়ে আমার মুখটা ক্লিন করা হয়ে গেছে। তো এবার আমি আমার মোস্ট একটা ফেভারিট প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো মিনিমালিস্টের AHA 32% ফেস। তাই ভালো, মানে আমি উইকেও নয়, আমি এটা উইকলি ইউজ করা একদমই উচিত নয়। এটা মান্থলি আমি একবার, খুব জোর দুবার, আমি পুজোর মাসে দুবার ইউজ করেছি, কিন্তু আমি প্রতিটা মাসে একবার করে ইউজ করি। এত ভালো স্কিনটাকে এক্সফোলিয়েট করে আমি আগের মাসে ইউজ করিনি, তাই জন্য মুখে এই অবস্থা হয়ে গেছে। তো এত ভালো এক্সফোলিয়েট, এবার আমি এটাকে অ্যাপ্লাই করব। ফেস পিলটাকে অ্যাপ্লাই করে 7 মিনিট ওয়েট করতে হবে, দেন মুখটাকে ওয়াশ করে নিতে হবে। তো আমার মুখটা ওয়াশ করা হয়ে গেছে, আমি অনেকটাই ডিফারেন্স বুঝতে পারছি। তো ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, আজকে কোনো রকমের অ্যাসিড ইউজ করা যাবে না। অ্যাসিড মিনস হাইলোরনিক অ্যাসিড, নাইসিনামাইড বা গ্লাইকলিক অ্যাসিড বা স্যালিসিলিক অ্যাসিড, কোনো রকম অ্যাসিড ইউজ করা যাবে না। আজকে টোনার মানে অনলি রোজ ওয়াটার, কোনো অ্যাক্টিভ থাকবে না, যাতে নাইসিনামাইড বা গ্রিন বা গ্লাইকলিক কিছু থাকবে না। আর ময়শ্চারাইজার এমনি সুদিং ময়শ্চারাইজার, কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সেরামাইড থাকলে থাকতে পারে। আর একটা সানস্ক্রিন, ব্যাস। ঘরে থাকলে একটা সানস্ক্রিন ইউজ করে নেক্সট স্টেপে গোলাপ জল ইউজ করবো। গোলাপগুলি আমার খুব ভালো স্যুট করে বলে আমি গোলাপগুলিটা ইউজ করবো। এবার অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার।
আমার ময়শ্চারাইজারের মধ্যে ফেভারিট হলো স্কিন ক্রাফটের ময়শ্চারাইজার। এটা এতটাই ভালো। হ্যাঁ, এটা আমি গরমকালে ইউজ করি না, গরমকালে আমি পন্স ইউজ করি, কিন্তু এটা শীতকালের জন্য এতটাই ভালো। যাদের অয়েলি স্কিন, খুব বেশি হেভি ময়শ্চারাইজার ভালো লাগে না, এটা লাইট ওয়েটের মধ্যে এতটাই ভালো, এতটাই মুখটাকে ময়শ্চারাইজার রাখে, হাইড্রেট। মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেওয়ার পর গুয়াশা দিয়ে নিজের মুখটাকে একটুখানি ম্যাসাজ করে নিই। এবার ইউজ করবো সানস্ক্রিন। তো একটা অ্যাক্টিভ ইউজ করার পরে সানস্ক্রিন মাস্ট ইউজ করা উচিত। আর আমি ইউজ করছি অ্যাকোলজিকা সানস্ক্রিন। এটা ওয়াটারমেলন, এটা ওয়াটারমেলন আর নাইসিনামাইড আছে। তো আমি ইউজ করছি অ্যাকোলজিকা সানস্ক্রিন। এটা খুবই ভালো, অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। লাস্টে আমি অ্যাপ্লাই করবো ভেসলিন। তো এটাই হলো আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। কোনো রকম কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানিও। আর এই প্রোডাক্টগুলোর সব লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই, লাভ ইউ অল।